হাই বন্ধুরা, তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা। তো আজকে আরেকটা নতুন দিন। দেশে এসেছি প্রায় অনেক দিনই হয়ে গেল। তো আজকে আমি যাচ্ছি আমাদের এক রিলেটিভই বলতে পারো, আমার বাবার ছোটোবেলার বন্ধু, তাদের বাড়িতে যাচ্ছি। তো সে তো এখন নেই, সে করোনাতে মারা গেছে, কিন্তু তাদের সাথে রিলেশনটা সে আগের মতনই রয়েছে। প্রত্যেকবার আসলে ওদের বাড়িতে যাই, আর সেও এসেছিলো আমাদের বাড়িতে কিছুদিন আগে। তো বলেছিল যেতে, তো আজকে যাচ্ছি আমি, ছেলে আর বাবা। ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে, গ্রিন কালারের বাড়িটা। এইটা অবশ্য ওদের ব্যাক সাইডের রাস্তা, ওদের মেন রাস্তাটা সামনের ফ্রন্ট সাইড দিয়ে অনেকটা, মানে ঘর থেকে স্কুটি নিয়ে বেরোলে পৌঁছে যেতাম 5-7 মিনিটে। কিন্তু আমরা যেহেতু ভেতর সাইড দিয়ে হেঁটে এসেছি, তাই জন্য এরকম জঙ্গলের ভিতর দিয়ে আর কি রাস্তাটা। এখানে দেখো কি আবার গাছ বসিয়েছে ঘিরে, যাদের জায়গা এখানটা দেখো সুন্দর। বাবু কি দেখছো তুমি? কাংড়া। কোথায়? একটু হ্যাঁ, তো তো বড় কাংড়া। সত্যিকারের কাংড়া মা? হ্যাঁ, সত্যিকারেরই তো। Please do like, share and subscribe. Also press the bell button for more future updates. Thanks for watching. সো ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে গেছিলাম, আমাদের এখানে একটা মেলা হচ্ছে সেইখানে। তো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, বিশেষ করে এই শীতকালের সময় এই সপ্তাহটা পুরোটাই জুড়ে এইটা হবে। আর স্টেজ করা হয়েছে দেখো এখানে, প্রত্যেক দিন এক একজন করে সেলিব্রিটি বা গায়কদের নিয়ে আসা হয়। এখানকার যারা স্থানীয় তারা হয়তো চিনবে, আমি ঠিক সবার নাম অত বলতে পারবো না। তো তারা এখানে গান বাজনা হয়, ফাংশন হয়, অনেক জাঁকজমক হয়। আর রাত্রির বেলাটাই মেন শো হয়। তো সকালবেলা আমরা জাস্ট একটুখানি ঘুরতে গেছিলাম, তারপরে আমরা রাত্রির বেলাতেও গেছিলাম মাকে নিয়ে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো দেখো এখানে জগন্নাথ বাবার 35টা সাজ দেখিয়েছে। মানে এক একটা সময় জগন্নাথ বাবা যে এক একটা সাজে থাকে, যেমন ধরো হোলিতে একরকম সাজে থাকে, তারপরে ধরো পৌষ সংক্রান্তিতে একরকম সাজে থাকে, এইরকম নানান টাইমে নানান রকম সাজ যে জগন্নাথ বাবার থাকে, সেই সাজটাই এখানে পুরো 32টাভাবে তুলে ধরা হয়েছে। এখানে ঘন্টাও রাখা হয়েছে, তোমার গেলে পুরো একটা মন্দির টাইপের ফিলিংস হবে। তো এইখানে কিছু কিছু স্টল খোলা ছিল, সব স্টল খোলা ছিল না। আর এখানে কাকারাও ছিল, ঠাকুমা দাদু ছিল। তো এখান থেকে আমরা কিছু কিনে খাওয়া দাওয়া করেছিলাম। আর সেরকম সব কিছু খোলা তো ছিল না, রাত্রিবেলা যেরকম টাইপের খোলা থাকে। সো ওর মধ্যে থেকেই আমরা কিছু ঘুরে ঘাড়ে দেখলাম, আর দেন তারপর আমরা কিছু তেলে ভাজা খেলাম। খেয়ে তারপরে এবার আমরা রাত্রিবেলা আবার আসবো। তারপরে অনেকক্ষণ তৈরি পুরোপুরি ঘুরিয়ে নেই জানতো এবং সেই আমরা আগুতে পুরোপুরি ঘুরি কি অফার চালিয়ে অফার আসন্তু আমার স্টল পাঠাতে আসন্তু। দেখো সকাল আর রাতের মধ্যে ঠিক কতটা পার্থক্য, রাত্রে লাইটিং আর লোক সংখ্যার ভিড় আর সব স্টলগুলো খোলা আছে, তার জন্য কতটা বেশি জাঁকজমকপূর্ণ লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো।
কখন উঠবো দেখ না, এদিকে তাকাও তোমরা পিছনে। ভালো লাগছে, যা যা যা। হঠাৎ করেই এখানে কারেন্ট চলে যায়, আর তার জন্য আমরা ড্র্যাগনের মাঝখানে আমরা রাস্তার মধ্যেই বসেছিলাম। কিছু করার ছিল না, না আমরা নামতে পারছিলাম না যেতে পারছিলাম। গাড়ি চালিও ঘরে চলে যাবো, অন্ধকার রাস্তা, দাদু গাড়ি চালাতে পারে না অন্ধকারে। ঘরে গিয়ে জামা কাপড় খুলে ভিডিও করছি। আমরা দার্জিলিং এ এসেছি, চুপ করো। আমরা তো দার্জিলিং এ যাচ্ছি, টাটা। পড়ে যাবে। কি নিবি? নিয়েছি, ওই তো প্যাকেটে দিয়েছে। ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜ୍ଞାପନ କରୁଛି এই গুণঝিনীটিକୁ যে ତାଙ୍କର ସୁନ୍ଦର ନୃତ୍ୟ ମାଧ୍ୟମରେ ଆମ ধর এরকম করে ধর, যেমন করে ধরেছি। হ্যাঁ ଆଉ এই সম্মানিত দে আমার হাতে দে। সো নেক্সট দিন সকালবেলা বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো। তো আমাদের সেরকমভাবে তো কলকাতার বাড়িতে কাঁকড়া খাওয়া হয় না, তো এখানে বাবা পেয়েছিলো তাই নিয়ে এসেছিলো। তো অনেক দিন পর খেলাম। দেখো আমাদের লাঞ্চ আজকে কী ছিল। সো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সে হ্যাপি, স্টে ব্লেস, বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার।